গাড়িটা আসবে, আসার পরে রুয়েট গেটের সামনে যখন গাড়িটা থাকবে, এই যে রুয়েট গেটের সামনে যখন গাড়িটা থাকবে, আমরা ওই মুহূর্তে ঘেচাং করে একটা ছবি তুলে ফেলবো। চলন্ত গাড়ির একটা রুয়েট গেটের সামনে আসার সাথে সাথে শাটার টিপ দিয়ে একটা ছবি তুলে ফেলবো। তুললাম যে ভাই ছবি তুলে, এবার ওই ছবি দেখে আমরা রুয়েট গেটের সামনে গাড়ির কত বেগ সেটা বের করব। কি করে? ছবি তুলে। আচ্ছা, ছবি তুললে রুয়েট গেটের সামনে গাড়িটাকে দেখতে পাচ্ছ। তাহলে দেখো, গাড়ির একটাই অবস্থান। গাড়ির অবস্থান কি? একটাই অবস্থান, রুয়েট গেটের সামনে একটাই অবস্থান। এবার একটা অবস্থান থাকলে, ধরো এই একটা অবস্থান, এটাকে আমি বললাম এস, এই একটা অবস্থান এস, এবং একটাই সময় টি, যে টি সময় এস, একটাই ছবি তুলছো, তুমি দ্রুতি পাবা না। কেন দ্রুতি পাবা না? ভি ডেল এস বাই ডেল টি। তো তুমি বিন্দু নিছো কয়টা? একটা। তাহলে এস মাইনাস এস, টি মাইনাস টি, কত হবে? এস মাইনাস এস কত? 0। টি মাইনাস টি কত? 0। 0/0, জানো? 0/0 চেনা লাগে? চেনা 0/0 কি? এটা অনির্ণেয়। বলো, দ্রুতি পাবা? অনির্ণেয় দ্রুতি তো পাবা না। বাট যদি এমন হইতো যে ঠিক একেবারে রুয়েট গেটের সামনে আছে, ছবি তুলে ফেললাম, ছবি থেকে গাড়ির বেগ পেয়ে যাব, দ্রুতি পেয়ে যাব, খুব ভালো হইতো। কিন্তু সেই সুযোগ নাই, কারণ ছবি দেখে দ্রুতি হিসাব করা যায় না। জানো, একটা মজার জিনিস হচ্ছে, কখনো কোনো বস্তুর বেগ এবং অবস্থান দুইটা একই সাথে নির্ণয় করা যায় না। দ্রুতি এবং অবস্থান দুইটা একই সাথে নির্ণয় করা যায় না। কিভাবে নির্ণয় করা যায় না? তুমি ছবি তুলছো, তুমি গাড়িকে দেখতে পাচ্ছ রুয়েট গেটের সামনে, তুমি অবস্থান বুঝে গেছো কোথায়? রুয়েট গেটের সামনে। কিন্তু রুয়েট গেটের সামনে যখন তোমাকে আমি ছবি দেখাচ্ছি, তখন গাড়িটা স্থির মনে হচ্ছে, তুমি কিন্তু গাড়ির বেগ দেখতে পাচ্ছ না। এটাই হচ্ছে অনিশ্চয়তার নীতি, যে বেগ এবং অবস্থান দুইটা একই সাথে নির্ণয় করা যাবে না। বেগ ধরতে গেলে অবস্থান পাওয়া যাবে না, অবস্থান ধরতে গেলে বেগ পাওয়া যাবে না। তুমি ছবি তুললা, রুয়েট গেটের সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, ভাই ছবিতে রুয়েট গেটের সামনে অবস্থান পেয়ে গেছি। কিন্তু অবস্থান পেয়ে গেলে তুমি গাড়িটাকে কেমন দেখতেছো? গাড়িটাকে কি মনে হইতেছে? স্থির মনে হইতেছে। তুমি গাড়ির তো বেগ বুঝতে পারতেছো না। ঠিক আছে, আমি তোমাকে ছবি তুলে দেখাচ্ছি, তো তুমি তো বলো ভাই গাড়ি তো স্থির, গাড়ির কই বেগ কই? আমি তোমাকে যখন বেগ বুঝাইতে যাবো, তখন আমি কি করবো জানো? তুই বলছো ভাই গাড়ি স্থির, ছবি তুলে দেখাচ্ছেন গাড়ি স্থির। আমি তখন কি করবো জানো? আমি তখন একটা ভিডিও করব। আমি তখন আর ছবি তুলবো না, আমি একটা ভিডিও করব। ভিডিও করে গাড়ি চলতেছে এটা তোমার দেখাবো। গাড়ি চলতেছে, ধরো আমি একটা ভিডিও করে তোমাকে দেখাবো। তুমি যখন তুমি ভিডিওটা দেখবা, তখন গাড়ি চলতেছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তখন কিন্তু গাড়ির বেগ পাবা, দ্রুতি পাবা, গতি পাবা, কিন্তু অবস্থান পাবা না, নির্দিষ্ট করে অবস্থান পাবা না। কারণ তুমি অবস্থান যখনই বের করতে যাবা, তখন গাড়ি কিন্তু সামনে আগায় গেছে। বুঝলা মজার না জিনিসটা? তুমি যখনই গাড়িটাকে গতি দেখতে যাচ্ছ, তখন কিন্তু গাড়ি গতিশীল, তারপর গাড়ি মুভ করতেছে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে নেই। তাহলে তুমি অবস্থান ধরতে পারতেছো না, অবস্থান ধরতে ধরতে গাড়ি সামনে চলে গেছে। তাহলে অবস্থান এবং গতি দুইটা একসাথে বের করা যাচ্ছে না। কি ক্লিয়ার? তাহলে যখন আমি গতি বুঝতে চাইতেছি, তখন তো আমার ভিডিও করা লাগবে, আমি তো ছবি তুলে পারবো না। আর ভিডিও করলে তো গাড়ি গতিশীল, তাহলে গাড়ির তো নির্দিষ্ট কোনো অবস্থান নেই। ওকে, তাহলে আমার দ্রুতি বুঝতে গেলে ছবি তুললে হবে না, কারণ ছবি তুললে বিন্দু একটা 0/0 চলে আসে, অনির্ণেয়। তাহলে আমরা একটা ভিডিও করব, বুঝলা? আমরা একটা ভিডিও করব, ভিডিও করলে আমরা দুইটা অবস্থান পাবো। তাহলে ছবি তুললে হবে না, আমরা একটা ভিডিও করব, ভিডিও করলে দুইটা অবস্থান পাবো। কিভাবে? ধরো ভিডিওটা করলাম, বি বিন্দুতে এখানে আছে, এই যে এটা হচ্ছে S1, এ বিন্দুতে গেছে এই যে গাড়ি, এটার অবস্থান S2। এখানে যখন ছিল তখন সময় T1, এখানে যখন ছিল তখন সময় T2। এই রুয়েট গেটের সামনে পিছনে দুইটা বিন্দু। এইবার কিন্তু আমরা বেগ পাবো, মানে দ্রুতি পাবো, সরি। তাহলে এইবার কিন্তু S2 মাইনাস এই যে ডেল S ডিভাইডেড বাই ডেল টি, S2 মাইনাস S1, T2 মাইনাস T1 কিছু একটা পাবো। ঠিক আছে, বাট এটার চেয়ে কেউ যদি এই কাজ করে, তুমি এটা হিসাব করলা, কেউ আরেকজন এসে এটা হিসাব করলো যে ভাই এ তো এ আর বি বিন্দু নিচে, আমি এটা না নিয়ে আমি নিব রুয়েট গেটের ঠিক সামনে, এইটারে আমি নিব হচ্ছে S1,
আর রুয়েট গেটের ঠিক পরে গাড়ি এখান থেকে এখানে গেছে, এইটাকে আমি নিব হচ্ছে S2, S1 S2 এটা নিব। তাহলে আমার জন্য T1 এই বিন্দু, আমার জন্য T2 হচ্ছে এই বিন্দু, যে T1 সময় গাড়ি S1 দূরত্ব, T2 সময় গাড়ি S2 দূরত্ব অতিক্রম করছে। এইবার আমি ভি বের করব, ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি, S2 মাইনাস S1, T2 মাইনাস T1। এটাকে ধরো আমরা বললাম V2, আর আগেরটা কেউ একজন বললো ধরো V1। এবার বলো তো, আমি রুয়েট গেটের সামনে এই পয়েন্টের বেগটা চাই, মানে দ্রুতিটা চাই, সরি বারবার বেগ বলতেছি। তাহলে এই সবুজ হিসাব আর এই গোলাপি হিসাব, এই দুইটার মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য? কোনটা বেশি গ্রহণযোগ্য? V2টা বেশি গ্রহণযোগ্য। তাহলে দেখো V1 এর ব্যবধান ছিল বেশি, V2 তখন ব্যবধান নেওয়া হয়েছে কম। স্বাভাবিক। তোমারে আমি একটা ভিডিও করতে দিলাম, বললাম ভিডিও করো, তুমি এখান থেকে এই পর্যন্ত ভিডিও করলা, অনেকক্ষণ ধরে গাড়ি চলছে। তো এই অনেকক্ষণের মধ্যে দ্রুতির তো কম বেশি হওয়ার সুযোগ আছে, তাই না? দ্রুতি কম বেশি হওয়ার সুযোগ আছে না? ধরো তুমি উদাহরণ চিন্তা করো, ঢাকা আর রাজশাহী। তাহলে ঢাকা আর রাজশাহীর মধ্যে গাড়ির বেগ মানে দ্রুতি কখনো কমছে বাড়ছে, কমছে বাড়ছে, অনেক কিছু, কখনো স্থির ছিল। কিন্তু আমি যখন ব্যবধানটা কম নিচ্ছি তখন এই ভ্যারিয়েশনটা হওয়ার তেমন সুযোগ নাই। আরও কম নিচ্ছি, ভ্যারিয়েশন হওয়ার তেমন সুযোগ নাই। আরও ব্যবধান কমায় নিয়ে আসতেছি, পরিবর্তনের তেমন সুযোগ নাই। এইভাবে আমি রুয়েট গেটের সামনের কোনো বিন্দুতে, রুয়েট গেটের একেবারে সামনের বিন্দুতে দ্রুতির মানটা চাই। তাহলে আমি এমন দুইটা বিন্দু নিব যে দুইটা বিন্দু পরস্পরের খুবই কাছাকাছি হবে, খুবই কাছাকাছি, তাই না? পরস্পরের খুবই কাছাকাছি হবে। এখন অনেকে বলে ভাই পরস্পরের খুবই কাছাকাছি, একটা কাজ করি আমরা, দুইটা বিন্দু একই নিই। দুইটা বিন্দু একই নিলেই তো ওই ঝামেলা, S মাইনাস এস, টি মাইনাস টি, 0/0। দুইটা বিন্দু একই নিলে তো অনির্ণেয়, ঠিক আছে? তা দুইটা বিন্দু একই নিলে অনির্ণেয়, কিন্তু দুইটা বিন্দু আমরা কি নিব? অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি, যেখানে T1 থেকে T2 এই ডিফারেন্সটা হবে খুবই 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 ক্ষুদ্র। তাহলে T1 যদি T হয় তাহলে T2 হবে T প্লাস ডিটি, মানে খুবই ক্ষুদ্র সময় ব্যবধান, ঠিক আছে? খুবই ক্ষুদ্র সময় ব্যবধান। এটা ধরো মনে করো 2, সময়টা ধরো 2, তাহলে এটা হবে 2.00001 সেকেন্ড, এরকম। তার মানে ব্যবধানটা হবে যেন খুবই কম। যত কম ব্যবধান হবে তত কিন্তু দ্রুতির অ্যাকুরেট মান আসবে। তখন ব্যবধান নিয়ে আমরা কিন্তু অ্যাকুরেট মান পাবো। ছোট্ট একটা ভিডিও করতে হবে, খুবই ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে? যত কম সময়ের ভিডিও করা যাবে তত কিন্তু দ্রুতির এক্সাক্ট মানটা পাওয়া যাবে। কি কথা বুঝছো? ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? তাহলে বিন্দু দুইটাকে নিয়ে আসতে হবে পরস্পরের খুবই কাছাকাছি, যাদের মধ্যে সময় ব্যবধানটা হবে অনেক ক্ষুদ্র। সময় ব্যবধান হবে শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি, কাছাকাছি। তাহলে দূরত্বের পরিবর্তনের সঠিক মানটা পাওয়া যাবে, দূরত্বের পরিবর্তনের হারের সঠিক মানটা পাওয়া যাবে। এই কারণে বলা হয়েছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এইবার কথা হচ্ছে সীমান্তিক মানটান কোত্থেকে আসলো? তাকাও, বোর্ডে তাকাও। সীমান্তিক মান মানে লিমিটিং ভ্যালু, মনে আছে? অন্তরীকরণের সূচনায় পড়াইছিলাম সীমান্তিক মান, লিমিটিং ভ্যালু বের করা শিখাইছিলাম না? মনে পড়ে? কখন লিমিটের মান আমরা বের করি? 0/0, 0/0 এর ক্ষেত্রে। আর আমরা এখানে দ্রুতি বের করছি। দ্রুতি হচ্ছে পরিবর্তনের হার। দ্রুতি কি? পরিবর্তনের হার। কার পরিবর্তনের হার? দূরত্বের পরিবর্তনের হার। আচ্ছা, দূরত্বের পরিবর্তনের হার মানে ঢাল না? পরিবর্তনের হার বের করা মানে ঢাল বের করা না? ঢাল। কি ক্লিয়ার? মনে পড়ে? মনে পড়ে? তাহলে মনে করো একটা গাড়ি চলতেছে এইভাবে, ধরো একটা গাড়ি চলতেছে এই সমীকরণ অনুযায়ী, এস ইকুয়াল টু ধরো টি কিউব, এই সমীকরণ অনুযায়ী গাড়ি চলতেছে। তো এই সমীকরণ অনুযায়ী গাড়ি চলা মানে কি? এই সমীকরণ অনুযায়ী গাড়ি চলা মানে কি? মানে যখন টি শূন্য, এটা এখানে টি নি, এটা এস, যখন টি শূন্য তখন এসও শূন্য, যখন টি 1 তখন এস হচ্ছে 1, যখন টি 2 তখন এস হচ্ছে 8, যখন টি 3 তখন 27, যখন 4 64, 64। তাহলে এই সূত্র অনুযায়ী ধরো একটি গাড়ি চলতেছে,
একটি গাড়ির এটা হচ্ছে দূরত্বের সমীকরণ। কিসের সমীকরণ এটা? দূরত্বের সমীকরণ হচ্ছে এটা। একটি গাড়ির দূরত্বের সমীকরণ হচ্ছে এটা। এই সমীকরণ অনুযায়ী গাড়ি চলতেছে। তাহলে আমি যদি গ্রাফে যদি আঁকি, গ্রাফটা দেখতে এরকম হবে। এই মনে পড়ে? গ্রাফটা দেখতে এরকম হবে। আমি তোমাকে চাইলাম t = 2 সেকেন্ড, এই যে 2, t = 2 সেকেন্ডে এই সময়ে দ্রুতির মান কত, দ্রুতি কত বের করো। দ্রুতি মানে দূরত্বের পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার। দ্যাট মিন্স দূরত্ব s, সময় t, পরিবর্তনের হার মানে s ভার্সেস t, গ্রাফের ঢাল মানেই পরিবর্তনের হার। কোথায়? যখন t = 2। যখন t = 2 তাহলে এটা 0 0, দেখো এটা 0 0 বিন্দু, এটা 1 1, এটা ধরো 2 8, তারপরে একটু সাই করে উঠে যাবে, এটা ধরো 3 27, তারপরে 4 64, বোর্ড ছাড়াই চলে গেছে। এখন দেখো 2 8 আর 3 27, এই দুই বিন্দু নিয়ে যদি আমরা হিসাব করি, t1 2, s1 8, t2 3 আর s2 27, তা আমরা আসো যে দ্রুতি বের করব। কত সহজ জিনিস দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, অনেক সহজ। এই যে v বার গড়, তাহলে del s বাই del t, তো del s বাই del t মানে s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1 লিখে ফেললাম আমরা। তারপরে বিয়োগ করলাম 27 বিয়োগ 8, আর নিচে বসালাম 3 বিয়োগ 2, তাহলে 27 বিয়োগ 8 হচ্ছে 19। তাহলে বেগের মান, দ্রুতির মানটা পাইলাম 19 মিটার পার সেকেন্ড। এই যে হয়ে গেল, কত সুন্দর হয়ে গেছে। দাও তালি দাও, একটা তালি দাও। হয়ে গেছে না? হয়েছে? বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে সেই ঢাকা, আর এটা হচ্ছে রাজশাহী। বুঝলা? মানে বিশাল ব্যবধান, ঠিক আছে? বিশাল ব্যবধান, ঢাকা আর রাজশাহী, বিশাল ব্যবধান। তাহলে আমরা কি করছি? এই বিশাল ব্যবধান নিয়ে, এই বিশাল ব্যবধানে দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করছি। এই বিশাল ব্যবধানের এই দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করছি, ঢাকা আর রাজশাহী হিসাব করছি। এই বিন্দু ঢাকা আর এই বিন্দু রাজশাহী, এই যে বিশাল ব্যবধানে দুইটা বিন্দু নিয়ে হিসাব করছি। দুইটা বিন্দু নিয়ে হিসাব করে এই যে পাইলাম। আমাদের লাগতো ঠিক এই মুহূর্তের ঢাল, ঠিক এই মুহূর্তের পরিবর্তনের হার, ঠিক t = 2 সেকেন্ড যখন, তখন তাৎক্ষণিক দ্রুতিটা আমাদের লাগতো। তা আমরা এই দুই বিন্দু নিয়ে হিসাব করছি। ভাই পরিবর্তনের হার বের করতে গেলে দুই বিন্দু লাগবে, ঢাল বের করতে গেলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর লাগবে, দ্রুতি বের করতে গেলে সরণের মানে দূরত্বের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ভাই লাগবে, এটা দুই বিন্দু লাগবে। তুমি বলতে পারো ভাই একটা কাজ করেন, আপনি দুই বিন্দু নিয়েন না, এক বিন্দু নেন। এক বিন্দুরে দুইবার নেন, তাহলে এক বিন্দু দুইবার নিলে 8 বিয়োগ 8 2 বিয়োগ 2, 8 বিয়োগ 8 2 বিয়োগ 2, 0/0 হবে? মান বের হবে? হবে না। তা আমি যদি এক্সাক্ট এই পয়েন্টের ঢাল চাই, আমি যদি ঠিক এই মুহূর্তের এই পয়েন্টের ঢাল চাই, পরিবর্তনের হাত চাই, দ্রুতি চাই, তাহলে আমার কি করতে হবে? বিন্দু দুইটা এত দূরে দূরে নেওয়া যাবে না, ঢাকা রাজশাহী হওয়া যাবে না, ঠিক আছে? ঢাকা রাজশাহী এত দূরে দূরে দুইটা বিন্দু হওয়া যাবে না। তাহলে বিন্দু নিতে হবে পরস্পরের খুবই কাছাকাছি একটা বিন্দু, খুবই কাছাকাছি, ঠিক আছে? খুবই কাছাকাছি নিতে হবে। তো এইভাবে খুবই কাছাকাছি নিতে নিতে আমি তোমাদের দেখাইছিলাম, তোমাদের খাতায় লেখা আছে। ধরো এই একটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম, নিয়ে হিসাব করলাম, আগের চেয়ে ভালো পাবো, পরিবর্তনের রেটটা আগের চেয়ে ভালো পাবো, বাট পুরো অ্যাকুরেট পাবো না। তারপরে আরও কাছাকাছি নিলাম, আগের চেয়ে ভালো পাবো, কিন্তু পুরো অ্যাকুরেট পাবো না। এইভাবে কাছে নিতে নিতে বিন্দুটাকে খুবই কাছাকাছি নিব, যাতে এইখানে যখন এই দুই বিন্দু নিয়ে যখন আমরা ছেদক আঁকবো, সেটা যেন স্পর্শকের মতোই হয়, তাহলে আমরা ঢালের এক্সাক্ট মানটা পাবো। তো বিন্দু যদি একটা হয় 2 8, তাহলে আর একটা বিন্দু হবে 2.0001, আর তার কিউব করলে দেখি কত হয়। তোমাদের এই জিনিস তোমাদের খাতায় আছে, কিন্তু এই জিনিস কিন্তু তোমাদের খাতায় আছে, একবার করাইছি। 8.00120006। তাহলে এইবার যদি আমরা দ্রুতি বের করি, তাহলে এইটা হবে t1, এইটা হচ্ছে আমাদের t2, এটা s1, তাহলে এইটা হচ্ছে আমাদের s2। তাহলে v বার হচ্ছে s2 মাইনাস s1, t2 মাইনাস t1।
তাহলে 8.00120006 মাইনাস 8 ডিভাইডেড বাই এই যে 2.0001 মাইনাস টু হবে 12.0006। এটা কত হইতে চাচ্ছে? 12 হইতে চাচ্ছে। তাহলে আমি যদি এক্স্যাক্ট 28 এই পয়েন্টে যদি আমরা ঢালটা বের করতাম কত আসতো? 12 আসতো। মনে পড়ে? এই 12 আনানোর জন্যই, ঠিক আছে, 12 আনানোর জন্য দেখো এই যে ছবি তুললাম। ছবি তোলা মানে কি? ছবি তোলা মানে 1 পয়েন্ট, অর্থাৎ 28 পয়েন্ট 2 বার নেওয়া। 8 - 8 2 - 2 একই পয়েন্ট 2 বার নেওয়া, দ্যাট মিনস ছবি। আর যখন 28 এবং এই বিন্দু আর এই বিন্দু নিব, দ্যাট ইজ ভিডিও। ভিডিও করলে গাড়ি গতিশীল, কিন্তু ছবি তুললে গাড়ি স্থির, গাড়ির বেগ পাওয়া যাবে না, বেগ অনির্ণ। তাহলে তখন 0/0, এই যে অনির্ণ, তাই না? তো আমরা এর ঢাল বের করতে চাই। এই যে 0/0 অনির্ণ, এর লিমিটিং ভ্যালু বের করতে চাই, সীমান্তিক মান বের করতে চাই। তাহলে এক্স্যাক্ট এই পয়েন্টের ঢাল যদি আমি বের করতে পারি, তাহলে সেটাই হবে t = 2 সেকেন্ডের এক্স্যাক্ট দ্রুতির মান। তো এই যে এক্স্যাক্ট দ্রুতির মান বের করতে গেলে কি করতে হবে? আমাদের কি করতে হবে? এখানে কি করতে হবে? লিমিটিং ভ্যালুটা বের করতে হবে, সীমান্তিক মান বের করতে হবে, যেন 0/0 না আসে। বুঝতে পারছো? 0/0 যাতে না আসে, দ্যাট মিনস ডিফারেন্সিয়েশন করতে হবে। এইভাবেই গতিবিদ্যার আত্মার সাথে ডিফারেন্সিয়েশন জড়াই গেছে। বুঝলা? এইভাবেই গতিবিদ্যার আত্মার সাথে ডিফারেন্সিয়েশন জড়াই গেছে। কারণ সীমান্তিক মান বের করা, লিমিটিং ভ্যালু বের করা, এখান থেকেই তো জন্মকার ডিফারেন্সিয়েশনের। কি, তাই না? তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, এই যে গড় দ্রুতি, এটা এই যে উপরে del s ডিভাইডেড বাই del t, এই যেটাই তো del s ডিভাইডেড বাই del t, del s বাই del t। তাহলে এর মানটাই হচ্ছে তাৎক্ষণিক মান হবে। তো তাৎক্ষণিক যখন আমরা লিখবো তখন আমরা ভি দিয়ে লিখবো, ভি। তো এর মানটাই তাৎক্ষণিক হবে কখন? del s বাই del t তাৎক্ষণিক বেগ হবে, এটা তাৎক্ষণিক দ্রুতি হবে, তাৎক্ষণিক দ্রুতি হবে। কখন? হোয়েন, যখন বিন্দু দুইটা হবে, অর্থাৎ del t, এই দুইটা বিন্দু হবে শূন্যের খুবই কাছাকাছি। তাহলে লিমিট del t টেন্ডস টু 0, তাহলে যখন লিমিট del t টেন্ডস টু 0, তখন del s বাই del t এর যে মান, অর্থাৎ ঢালের যে মানটা আসবে, সেটাই ওই পয়েন্টের তাৎক্ষণিক দ্রুতির মান, তাই না? তো del s বাই del t মানে ভি বার। তাহলে ভি ইকুয়াল টু, এটা তাৎক্ষণিক, ভি দিয়ে তাৎক্ষণিক বুঝাবো, হ্যাঁ? তাহলে লিমিট del t টেন্ডস টু 0, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সীমান্তিক মান, লিমিটিং ভ্যালু কার? del s বাই del t এর। del s বাই del t মানে কি? এই যে কই del s বাই del t, যে del s বাই del t মানে কি? গড় দ্রুতি। কি দ্রুতি? গড় দ্রুতি। তাহলে del s বাই del t মানে গড় দ্রুতি, দ্যাট ইজ ভি বার। তাহলে এবার এই জিনিসটা দেখো, সুন্দর করে বোঝো। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির লিমিটিং ভ্যালু মানে সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এই বুঝছো? বুঝতে পেরেছ? বলো। এই যে সংজ্ঞাটা লিখছিলাম, এই যে চকচক করতেছে সংজ্ঞাটা, কই? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। তাহলে দেখো এখানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির ভিবার তার লিমিটিং ভ্যালু মানে সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি। বুঝলা? ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এই জিনিসটা লেখা মানে কি? এই যে del s বাই del t টেন্ডস টু 0, এটা লেখা মানে কি? এটা লেখা মানে ভি বার, এটা সমান এই যে লিমিটিং ভ্যালু del s বাই del t এর লিমিটিং ভ্যালু, এটা মানেই তো ভাই ds বাই dt। সহজ কথা, s এর ফাংশনকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তাৎক্ষণিক দ্রুতি পাওয়া যাবে। তোমাকে উদাহরণ দেখাই দিই, এখানেই দেখাই দিই। v ইকুয়াল টু d dt অফ s, s কত? t কিউব। এই যে s হচ্ছে t কিউব, তাহলে t এর সাপেক্ষে t কিউবকে ডিফারেন্সিয়েট করো, 3t স্কয়ার। এবার কোন পয়েন্টে লাগবে? t ইকুয়াল টু 2 সেকেন্ডে দ্রুতি লাগবে। আমরা আর গ্রাফ ট্রাফ আঁকবো না, এই সব ধানাই পানাই আর করবো না, আমরা এইটুকু করে ফেলবো। তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ডে, v ইকুয়াল টু 3t স্কয়ার, 2 স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 12, 12 মিটার পার সেকেন্ড। এই দেখো 12 আসতে চাচ্ছিল, এই যে চলে আসছে। ডিফারেন্সিয়েশন করতে হবে। এইভাবেই ফিজিক্সের আত্মার সাথে ডিফারেন্সিয়েশন মিশে গেছে।
গতিবিদ্যার আত্মার সাথে এইভাবে ডিফারেন্সিয়েশন মিশে গেছে, পরতে 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 ডিফারেন্সিয়েশন লাগবে। ঠিক আছে, পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো করি নাই, সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে, না হলে তুমি এগুলা বুঝবা কেমনে? এগুলা বুঝতে গেলে তো পাঠ প্রস্তুতির ক্লাসগুলো লাগবে। ঠিক আছে, এরপরে গতিবিদ্যা যা করব সবই পাঠ প্রস্তুতি। পাঠ প্রস্তুতি আসলে কিছুই না, গতিবিদ্যার ক্লাস, বেসিক ক্লাস। তাহলে দ্রুতির ব্যাপার গেল। এইবার আসো বেগ। ভাই যে দ্রুতি বুঝে সে বেগও বুঝে। বেগ হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি বেগ কয় ধরনের হবে? দুই ধরনের। আচ্ছা, বেগের আগে ডেফিনেশনটা বলি। বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। সরণের পরিবর্তনের হার, এটা হচ্ছে বেগ। তাহলে বেগ এরকম দুই ধরনের, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। গড় বেগ ভি বার দিয়ে লেখা হয়, তাৎক্ষণিক বেগকে শুধু ভি দিয়ে লেখা হয়, শুধু ভি দিয়ে লেখা হয়। তাহলে এবার ঠিক আগের মতো যদি বলি গড় বেগ, গড় বেগ, তাহলে গড় বেগ কাকে বলা হয়? গড় দ্রুতির সংজ্ঞা যদি তুমি পারো, তো গড় বেগের সংজ্ঞা কেন পারবা না? যে কোনো সময় ব্যবধানে, আগে ছিল দূরত্বের পরিবর্তনের হার, গড় দ্রুতি। তাহলে এবার হবে যে কোনো সময় ব্যবধানে সরণের পরিবর্তনের হার। সরণ মানে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, একেবারে সরল রৈখিকভাবে। সরণের চোখ বন্ধ করে, এভাবে চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে যখনই দেখবা সরণ, চিন্তা করবা সরণ মানে সরল রৈখিক। ঠিক আছে, তাহলে আমি যদি বলি বেগ, তাহলে বেগ তুমি চিন্তা করবা বেগ, বেগ মানে সরণের পরিবর্তনের হার, আর সরণ মানে কেমন? সরল রৈখিক। এই পার্থক্য হচ্ছে এটাই। দূরত্ব আঁকা বাঁকা হইতে পারে, ঠিক আছে, দূরত্ব যেমন খুশি তেমন হইতে পারে, সরল রৈখিক দূরত্ব হইতে পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, সরল রৈখিক দূরত্ব হইতে পারে। যখন মনে করো একটা গাড়ি সরল রৈখিক পথে চলবে, তখন দূরত্ব যা সরণও তাই, বেগও যা দ্রুতিও তাই। ঠিক আছে, কিন্তু যখন মনে করো যে আঁকা বাঁকা পথে চলবে, তখন দূরত্ব হচ্ছে ওই আঁকা বাঁকা পথের প্রকৃত দূরত্ব, প্রকৃত পথ, আর সরণ হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে সংযোজক সরল রৈখিক ম্যাপের দূরত্ব। ম্যাপের সরল রেখা টানে দেবা, যে দূরত্ব সেটাই হচ্ছে সরণ। আর এই সরণের পরিবর্তনের হারটাই বেগ। তাহলে বেগ বললেই কখনো আঁকা বাঁকা রাস্তা না, এটাই মাথায় রাখবা। বেগ বললেই কখনো আঁকা বাঁকা রাস্তা না। তাহলে গড় বেগ এটা হচ্ছে যে কোনো সময় ব্যবধানে, যে কোনো সময় ব্যবধানে সরণের পরিবর্তনের হারকে গড় বেগ বলে। গড় বেগ বলে। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই হচ্ছে সরণ। ভুল, এরকম সরণ হবে না। সরণ এরকম হবে না, এরকম হতেই পারে না। সরণ হচ্ছে এ বিন্দু বি বিন্দু, সরণ হচ্ছে এই সংযোজক সরল রৈখিক দূরত্ব, এইটা হচ্ছে সরণ এ থেকে বি এর দিকে। এই যে সরল রেখা, এর দৈর্ঘ্য হচ্ছে সরণ। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তার মানে সরণ বলতে সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক পথ, এবং সেইখান থেকে বেগ আসবে। ঠিক আছে, সরণের পরিবর্তনের হার বেগ। তাহলে বেগ কখনো আঁকা বাঁকা পথে হয় না, এটাই মাথায় রাখবা। বেগ কখনো এই পথে হবে না, বেগ হবে এই পথে। তাহলে যে কোনো সময় ব্যবধানে সরণের পরিবর্তনের হারকে যে কোনো সময় ব্যবধানে সেটাকেই গড় বেগ বলে। তাহলে ব্যাপারটা কেমন? ধরো ঢাকা আর রাজশাহী, এই যে ঢাকা আর এই যে ধরো এটা রাজশাহী। তো ঢাকা আর রাজশাহীর মধ্যে মনে করো একটা সরল রৈখিক রাস্তা আছে। ধরো নতুন করে সরকার একটা সরল রৈখিক রাস্তা তৈরি করছে, একেবারে স্ট্রেট লাইন, ঢাকা থেকে রাজশাহী একেবারে ম্যাপ বরাবর টেনে দিছে। তাহলে এই পথে এখান থেকে রওনা দিছে গাড়িটা, S1 = 0, S2 = S। এই S হচ্ছে পুরো এই সরল রৈখিক পথের দৈর্ঘ্য, অর্থাৎ সরণের মান, সরণের মান হচ্ছে S।
এখান থেকে যখন রওনা দিছিল তখন T1 0, এখানে যখন পৌঁছাইছে তখন T2 ইকুয়াল টু টি। তাহলে ভি বার গড় বেগ এটা হবে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। দ্যাট মিনস S2 মাইনাস S1 T2 মাইনাস T1। যখন S1 এবং T1 0 0 তখন আমরা এটাকে ভি বারকে S বাই টি বলতে পারি, তখনই বলতে পারি, ঠিক আছে, অন্যথায় কিন্তু না। ভাই বেগ আর দ্রুতি কি সেম? না, বেগ আর দ্রুতি তো সেম না। তুমি বলো সরণ আর দূরত্ব কি সেম? এতক্ষণ কি পড়াইলাম? তুমি বলো সরণ আর দূরত্ব কি সেম? না। তাহলে বেগ আর দ্রুতি কেন সেম হবে ভাই? দূরত্ব যে কোনো পথ, আঁকা বাঁকা যে কোনো পথ হইতে পারে, কিন্তু সরণ সবসময় সরল রৈখিক পথ। তাহলে বেগ বললেই সবসময় সরল রৈখিক পথে, কিন্তু দ্রুতি আঁকা বাঁকা পথেও হইতে পারে। কি ক্লিয়ার? তাহলে পার্থক্যটা বুঝতে পারতেছো? পার্থক্যটা বুঝতে পারছো? যখন বলবো বেগ, তুমি ধরো চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছো, আমি বললাম বেগ, চোখের সামনে কেমন রাস্তা ভাববে? চোখের সামনে কেমন রাস্তা ভাসবে বলো? সরল রৈখিক রাস্তা, ঠিক আছে। আর যখন বলবো দ্রুতি, তখন অ্যাকচুয়াল যেমন রাস্তা তেমন রাস্তা। এটাই হচ্ছে কাহিনী। কি ক্লিয়ার? এটাই হচ্ছে কাহিনী। এবার বলো তো আমরা আসলে প্র্যাকটিক্যালি, যখন ধরো একটা গাড়ি ঢাকা থেকে রাজশাহীতে গেছে, প্র্যাকটিক্যালি চিন্তা করো, বলো তো আমরা দ্রুতির হিসাব করি না বেগের হিসাব করি? বলো। প্র্যাকটিক্যালি একটা গাড়ি ঢাকা থেকে রাজশাহীতে গেছে, আমরা তাহলে প্র্যাকটিক্যালি হিসাবটা কিসের করি? দ্রুতির না বেগের? প্র্যাকটিক্যালি দ্রুতির হিসাব করি। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দ্রুতির হিসাব করি, কারণ ঢাকা থেকে রাজশাহী রাস্তাটা কি সরল রৈখিক রাস্তা? বলো, সরল রৈখিক রাস্তা না, আঁকা বাঁকা রাস্তা, ম্যাপে দেখবা। তাহলে আমরা আসলে কিসের হিসাব করি? আমরা হিসাব করি হচ্ছে দ্রুতির হিসাব। এই হচ্ছে কাহিনী। ওকে, স্পিড হিসাব করি। হ্যাঁ, তাহলে সেম ভাবে এবার তাৎক্ষণিক বেগ, তাহলে সেম ভাবে এবার তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ তাহলে একই রকম, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে। ঠিক আছে, আগেরটার সাথে কি পার্থক্য? জাস্ট রাস্তার পার্থক্য, কারণ বেগ সর্বদা সরল রৈখিক পথে হবে। ঠিক আছে, তাহলে ভি হচ্ছে লিমিটিং ভ্যালু, সীমান্তিক মান, কখন? ডেল টি টেন্ডস টু 0 হলে। ঠিক আছে, কার সীমান্তিক মান? গড় বেগের, ভি বার। দেখো বেগ আর দ্রুতি দুটাকেই কিন্তু ভি দিয়েই লেখা হয়, সূত্র একই রকম আর কি। তাহলে ভি বার হচ্ছে ডেল এস বাই ডেল টি, আর ডেল এস বাই ডেল টি লিমিট ডেল টি টেন্ডস টু 0, এটা মানে কি? এটা মানে হচ্ছে এস এর ডিফারেন্সিয়েশন। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস, এই হচ্ছে সূত্র। বোঝা গেল? এই হচ্ছে সূত্র। তাহলে সরল রৈখিক একটা রাস্তা, ধরো এ আর বি, আমি ধরো সি পয়েন্টে আমি সি বিন্দুতে তাৎক্ষণিক বেগ চাই, তাৎক্ষণিক বেগ আমি চাই। তাহলে আমরা কি করব জানো? সি বিন্দুতে, এই যে সি বিন্দুর আশেপাশে খুবই ক্ষুদ্র একটা সময়, সেই ক্ষুদ্র সময়টা কত? সেই ক্ষুদ্র সময়টা হচ্ছে ডিটি, খুবই ক্ষুদ্র সময়। সেই ডিটি ক্ষুদ্র সময়ে সি বিন্দুতে এখানে খুবই ক্ষুদ্র সরণ নিব, কত? সেই সরণ ডিএস। বুঝতে পারছো? তার মানে এই যে সি বিন্দুর এইখানে এই পয়েন্টটা হচ্ছে S1 আর এই পয়েন্টটা হচ্ছে S2, তাহলে S2 মাইনাস S1 সেটাই হচ্ছে ডেল এস। এই যে খুবই ক্ষুদ্র, যত ক্ষুদ্র নেওয়া যায়, সময় ব্যবধান যত ক্ষুদ্র, যত শূন্যের কাছাকাছি নেওয়া যায় ততই ভালো। ঠিক আছে, তাহলে সময় ব্যবধান যত ক্ষুদ্র নেওয়া যায়, আমরা যদি বিশাল সময় ব্যবধান নিই তাহলে তো ডেল এস বাই ডেল টি হয়ে যাবে,
ডেল এস বাই ডেল টি। কিন্তু আমাদের নিতে হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এই যে লিমিট ডেল সি টেন্ডস টু 0, তাহলে তখন এটা মানেই আসলে ডিএস বাই ডিটি। এই যে ডিটি খুবই ক্ষুদ্র সময় ব্যবধান। ডেল আর ডি এর মধ্যে কি পার্থক্য? ডেল আর ডি এর মধ্যে যে কোনো পার্থক্য, যে কোনো পার্থক্য, খুবই ক্ষুদ্র পার্থক্য, টেন্ডস টু 0 পার্থক্য। তাহলে ডেল টি সেটা হয়ে যাবে ডিটি। ডিটি সময় ব্যবধান, খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে ডিএস হচ্ছে সরণ, S2 মাইনাস S1 হচ্ছে ডিএস আর কি। তখন কি ক্লিয়ার? তাহলে এই ডিএসকে ডিটি দিয়ে ভাগ দেওয়া আর কি, ডিএসকে ডিটি দিয়ে ভাগ দেওয়া, দ্যাট মিনস এসকে টি এর সাপেক্ষে, যে ডিএস বাই ডিটি, দ্যাট মিনস এসকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করলে আমি এখানে সি বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতিটা, তাৎক্ষণিক বেগটা পাবো আর কি। ইউনিট সেম কিভাবে? কোথার ইউনিট সেম? কোথাকার ইউনিট সেম বলো? ইউনিট তো উপরে হচ্ছে সরণ, তো সরণ মিটার, আর নিচে সময়, তো মিটার পার সেকেন্ড। কিসের ইউনিট সেম? কোথাকার ইউনিট সেম? ভ্যালোসিটি অ্যান্ড দ্রুতি, আরে ইউনিট তো সেম হবে, তাই না? দূরত্বের একক কি? মিটার। সরণের একক কি? মিটার। এখন তাহলে দূরত্ব আর সরণের একক কি আলাদা হবে? ইউনিট কি আলাদা হবে? বলো, দূরত্ব আর সরণের কি একক আলাদা? না। পার্থক্য কি? তারা স্কেলার ভেক্টর। তো ঠিক তেমনি বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য স্কেলার আর ভেক্টর। বুঝতে পারছো? বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য বুঝতে গেলে সরণ আর দূরত্বে চলে যাবা। দূরত্ব যে কোনো দূরত্ব, যে কোনো পথ হচ্ছে দূরত্ব, আর সরল রৈখিক দুই বিন্দুর মধ্যে সরল রৈখিক পথ হচ্ছে সরণ। মাথার মধ্যে এইটা ঢুকাই নাও। এবার ওই সরল রৈখিক যে অতিক্রান্ত পথ, তার পরিবর্তনের হার হচ্ছে বেগ, সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। আর আঁকা বাঁকা যে কোনো পথ, যেমন তেমন পথ, তার পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। এই তো পার্থক্য। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন পারি না, এই কারণে পাঠ প্রস্তুতি পর্বের ক্লাস আমি করাইছি। কেন আমি করাইছি ক্লাসগুলা? তোমার পারার জন্যই তো করাইছি। তো তুমি পারো না কেন? পারতে হবে। না পারলে হবে না, পারতে হবে, না পারলে হবে না। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? এবার ঠিক তেমন ভাবে আর একটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে ত্বরণ। সেটা হচ্ছে ত্বরণ। এইবার বলো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার। ঠিক আছে? ত্বরণ কিন্তু দ্রুতির পরিবর্তনের হার না, ত্বরণ বেগের পরিবর্তনের হার। কেউ যদি বলে দ্রুতি, দ্রুতির পরিবর্তনের হার, কথা কিন্তু ভুল। দ্রুতির পরিবর্তনের হার, এই কথা কিন্তু ভুল, দ্রুতির না। ত্বরণ ভেক্টর রাশি। তাহলে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। ভাই দ্রুতির পরিবর্তনের হার কি? দ্রুতির পরিবর্তনের হার কিছু না, ওটা আমরা পড়ি না, বাদ। দ্রুতির পরিবর্তনের হার আমরা নির্ণয় করি না, ওটা বাদ। আমরা বেগের পরিবর্তনের হার নির্ণয় করি, যেটা হচ্ছে ত্বরণ। তো ত্বরণ আবার কয় প্রকার? 2 প্রকার। ত্বরণ আবার কত প্রকার হবে? 2 প্রকার হবে। কি? গড় ত্বরণ, গড় ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, গড় ত্বরণ এবং তাৎক্ষণিক ত্বরণ। তাহলে গড় ত্বরণের সংজ্ঞা একই রকম। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, গড় ত্বরণ। তাহলে যে কোনো সময় ব্যবধান, যে কোনো সময় ব্যবধানে বেগের পরিবর্তনের হারকে, বেগের পরিবর্তনের হারকে গড় ত্বরণ বলে। তাহলে গড় ত্বরণকে এ বার দিয়ে লিখবো, গড় যে কোনো সময় ব্যবধানে। তো যে কোনো সময় ব্যবধান ডেল টি, আর সেই সময় ব্যবধানে বেগের পরিবর্তন ডেল ভি। তো ডেল ভি বাই ডেল টি, এটাই হচ্ছে গড় ত্বরণের সূত্র। ওকে, এবার আসো তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, তাহলে তাৎক্ষণিক ত্বরণ বের করার জন্য কি করতে হবে? সময় ব্যবধান নিতে হবে শূন্যের কাছাকাছি। ভাই একই জিনিস, একই জিনিস। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিতে হবে, দুইটা বিন্দু পরস্পরের খুবই কাছাকাছি হবে, তাহলেই কিন্তু তাৎক্ষণিক মানটা পাওয়া যাবে। আর দুইটা বিন্দু শূন্যের কাছাকাছি নিয়ে যখন আমরা তাৎক্ষণিক মান বা লিমিটিং ভ্যালু বের করি, সেটাই আসলে ডিফারেন্সিয়েশন। তাহলে বেগের ডিফারেন্সিয়েশন করলে, বেগের ফাংশনকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, সেটাই আমাদের তাৎক্ষণিক ত্বরণ। তাহলে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্তিক মানকে তাৎক্ষণিক ত্বরণ বলে। ঠিক আছে? গড় ত্বরণের সীমান্তিক মানকে তাৎক্ষণিক ত্বরণ বলে। তাহলে সময় ব্যবধান
সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্তিক মানকে তাৎক্ষণিক ত্বরণ বলে। তাহলে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ লিখো তো, কেমনে লিখবা? তাৎক্ষণিক ত্বরণ কে দিয়ে লিখবো? লিমিটিং ভ্যালু কখন? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। কার? গড় ত্বরণের। গড় ত্বরণ এবার, তাহলে লিমিট ডেল টি টেন্স টু 0, এবার ডেল ভি বাই ডেল টি, তাহলে অতএব এ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি লিমিট ডেল টি টেন্স টু 0, দ্যাট মিনস ডিভি বাই ডিটি। এই ওকে, বোঝা গেছে? আর একটা জিনিস আমরা একটু পড়বো, এটা আমাদের পরের দিন লাগবে, সেটা হচ্ছে মধ্যবেগ। ঠিক আছে, সেটা হচ্ছে মধ্যবেগ। দেখো মধ্য কি? বেগ মানে সরল রৈখিক, সবসময় বেগ মানে সরল রৈখিক। তাহলে ধরো এটা হচ্ছে একটা সরল রৈখিক রাস্তা, একটা গাড়ি চলতেছে, গাড়িটা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো, গাড়িটা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো। এই পয়েন্টে গাড়ির অভিমুখ এইদিকে, তাহলে এই বেগটা ধরো V1, এই পয়েন্টে এটা হচ্ছে V2, তাহলে V1 যেদিকে দেখো V2 কিন্তু সেই দিকে, তাহলে V1 ও V2 এর অভিমুখ একই দিকে, অভিমুখ একই দিকে, V1 ও V2 এর অভিমুখ একই দিকে, দেখো একই দিকে। রাস্তাটা কেমন? রাস্তা হচ্ছে সরল রৈখিক, রাস্তাটা হচ্ছে সরল রৈখিক। তাহলে এইভাবে গাড়িটা চলতেছে, V1 থেকে বেগ হয়ে গেছে V2, গাড়ির বেগটা V1 থেকে বেগ হয়ে গেছে V2। ঠিক আছে, ধরো সমতরণে চলতেছে, সমতরণ মানে কি? ত্বরণের মান সবসময় একই, সমতরণে গাড়িটা চলতেছে। তাহলে তিনটা শর্ত: এক, গাড়িটা সমতরণে চলতেছে; দুই, সরল রৈখিক পথে চলতেছে, ভাই বেগ মানে সরল রৈখিক পথ, এটা বলার আর অবকাশ নাই। ঠিক আছে, এবং বেগের অভিমুখ একই দিকে, বেগের অভিমুখ ধরো V1 এখানে ছিল, V1 এদিকে ছিল, তারপরে V2 উল্টা দিকে চলে গেছে, এমন না, বেগের অভিমুখ একই দিকে। তাহলে তিনটা শর্ত মাথায় রাখবা: সমতরণে চলতেছে, বেগের অভিমুখ একই দিকে, এবং একটা সরল রৈখিক পথ। এই যে তিনটা শর্ত যদি এরকম হয়, তাহলে এই দুই পয়েন্টের বেগের গড় নিলে সেটাই হয় মধ্যবেগ। এই দুই পয়েন্টের বেগের গড় নিলে সেটাই হয় মধ্যবেগ। তাহলে মধ্যবেগ ভি, ঠিক আছে, মধ্যবেগ এটা হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? V1 এবং V2 এর গড়, তাহলে V1 বাই V2 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে মধ্যবেগ। কি ক্লিয়ার? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে সেটাই হবে মধ্যবেগ। তাহলে এটা মাথায় থাকবে, বলো। V1 আর V2 কি লিখছো বুঝিনি ভাই? তাৎক্ষণিক বেগ, হ্যাঁ অবশ্যই V1 আর V2 তাৎক্ষণিক বেগ। V1 হচ্ছে ধরো T1 এর সময় V1 বেগ, আর T2 সময় পরে V2 বেগ। ত্বরণ হয়েছে, তার বেগ বাড়ছে, তাহলে দুইটা বেগের গড় করলে সেটাই হবে মধ্যবেগ। তো এইটা একটু মাথায় রাখবা, মধ্যবেগটা আমাদের পরের দিন কাজে লাগবে, বুঝলা? এবার তোমাদের একটা কাজ দিব, বাসার কাজ হচ্ছে 1 নম্বর, একটা গাড়ি এই সূত্র অনুযায়ী চলতেছে, S = 2T, এই সূত্র অনুযায়ী গাড়ি চলতেছে, টি এর মান বসাইলে তুমি সরণের মান পাবা। এটা কিন্তু সরণ, দূরত্ব না, সরণ S = 2T। দেখো আমরা আর দ্রুতির হিসাব করবো না, আমরা এখন বেগের হিসাব করবো, আমরা সবসময় ভেক্টর রাশির হিসাব করবো, সরণ বেগ ত্বরণ। ঠিক আছে, দূরত্ব বাদ, আমরা কিন্তু এখন সবসময় বেগের কথা বলবো, সরণের কথা বলবো। তো সরণের সমীকরণ হচ্ছে এত, S = 2T। আর 2 নম্বর হচ্ছে
সরণ এস ইকুয়াল টু ধরো 2t², এই দুইটা সমীকরণ দেওয়া আছে। এবার তুমি আমাকে t ইকুয়াল টু 3 সেকেন্ডে বেগ বের করে দিবা। ঠিক আছে, t ইকুয়াল টু 3 সেকেন্ডে বেগ বের করে দিবা, এটা তোমাদের কাজ। বেগের মান নির্ণয় করবা, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। তাহলে আজকে প্রথম দিন, বেশি না পড়াই নাকি নাকি আরো পড়াবো বলো? আরো পড়াবো? আজকে প্রথম দিন, আজকে একটু কম পড়াই, অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমরা নেক্সট দিন অনেক পড়বো। ঠিক আছে, এই অধ্যায়টা খুবই মজার অধ্যায়। তবে তোমাদের যাদের, আমি আবারও বলতেছি, যাদের ভাই পাঠ প্রস্তুতি পর্ব করা নেই, করে ফেলো, দ্রুত করে ফেলো, লাভ ছাড়া ক্ষতি হবে না। ঠিক আছে, পড়ে ফেললে লাভ ছাড়া ক্ষতি হবে না। তুমি যদি পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো করে রাখো, তোমারে আমি মনে করো ক বললে তুমি কলম বুঝে যাবা, আমার আর তোমার সুন্দর করে ক ল ম বোঝানোর দরকার পড়বে না। এই কারণে পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো আলাদা করে করাইছি, যাতে তুমি ডিফারেন্সিয়েশনের বেসিকটা বোঝো। তাহলে কেন ডিফারেন্সিয়েশন, কেন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন কিভাবে ঢাল বের করে, কিভাবে পরিবর্তনের হার নির্ণয় করে, আর ইন্টিগ্রেশন করলে বা সমাকলন করলে আমরা কেন ক্ষেত্রফল পাই, ডিফারেন্সিয়েশনের উল্টাটা কিভাবে ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের উল্টাটা কিভাবে ঢাল নির্ণয় হয়। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এরা কেন পরস্পরের বিপরীত গাণিতিক প্রক্রিয়া, কিভাবে বিপরীত গাণিতিক প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশনের কি কি ব্যবহার আমাদের করা লাগবে, এই জিনিসগুলো আমি তোমাদের কিন্তু একটু আইডিয়া দিছি। এখন কিন্তু এর প্রয়োগগুলোই আমরা দেখতে পারবো প্রত্যেকটা অধ্যায়ে। নিউটনের বলবিদ্যা, গতিবিদ্যা, কাজক্ষমতা শক্তি, প্রত্যেকটা অধ্যায়ে যোগজীকরণ অন্তরীকরণের মুহুর ব্যবহার। ঠিক আছে, ম্যাথ বললেই যোগজীকরণ অন্তরীকরণ, সুন্দর সুন্দর যদি ম্যাথ বলি, যেগুলো ধরো ইঞ্জিনিয়ারিংয়ে আসবে বা ভার্সিটিতে মনে করো যে সুন্দর সুন্দর যে এমসিকিউগুলো আসে, এগুলো কিন্তু সব হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক দিয়ে করতে হবে। ডিফারেন্সিয়েশন তুমি জানো না, তাহলে কিন্তু তোমার ইন্টারের ফিজিক্স পড়ে লাভ নেই। তো এই কারণে দ্রুত করে ফেলো। ক্লাসগুলো কই পাবা? ক্লাসগুলো এই যে সাইকেল 1-এই পাবা, আমিই তো নিছি ক্লাসগুলো, সাইকেল 1-এ পাবা। সাইকেল 1-এর আমার ক্লাসগুলো দেখো, এখানে ক্লাসগুলো পাবা। ওকে ভাইয়া, V1 আর V2 এর ব্যাপারটা আরেকবার বলেন। কোনো একটা গাড়ি সমতরণে চলতেছে, সমতরণে চললে বেগের পরিবর্তন হবে। T1 সময়ে বেগ V1, T2 সময়ে বেগ V2। এখন গাড়ির বেগের অভিমুখ যদি পরিবর্তিত না হয়, তাহলে এদের মধ্যবেগ হবে এই দুইটা পয়েন্টের বেগের গড়। মধ্যবেগ হবে দুইটা পয়েন্টের বেগের গড়, মধ্যবেগ হবে দুইটা পয়েন্টের বেগের গড়, অর্থাৎ দুইটা দিককে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। ওকে, টাটা, থাকো আজকে এই পর্যন্ত।